হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা দেখছো ড্রামা এক্সপ্লেন বাই আব্দুল্লাহ। আজ আমি নিয়ে এসেছি এমন এক কোরিয়ান ড্রামা যার প্রতিটি দৃশ্যে আছে যন্ত্রণা, অপমান আর এক নারী অদম্য প্রতিশোধের আগুন। আজ আমরা ব্যাখ্যা করব দ্য গ্লোরি, নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত রিভেঞ্জ ড্রামা, যেখানে প্রতিশোধ মানে শুধুমাত্র রাগ নয়, বরং বছরের পর বছর পুঞ্জীভূত এক নারীর আগুন। ড্রামার শুরুতে দেখতে পাই এক চমৎকার মেয়েকে, যার নাম মুন ডং-উন। মুন ডং-উন এক সাধারণ মেয়ে। সে নতুন স্কুলে ভর্তি হয়েছে, স্বপ্ন তার শিক্ষক হওয়ার, কিন্তু সে জানতো না এই স্কুলে তার জীবনের নরক হয়ে উঠবে। একদিন স্কুলের কয়েকজন ধনী ও ক্ষমতাশীল শিক্ষার্থী ইয়েনজিন, সারা, জাজুন আর হাইজিয়াং মজা করে ডং-উনকে টার্গেট করে। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। তারা গরম লোহার রড দিয়ে ডং-উনের শরীর পুড়িয়ে দেয়, তার চুল কেটে দেয়, এমনকি পুরো ক্লাসের সামনে তাকে অপমান করে। ডং-উন কাঁদতে কাঁদতে সাহায্য চায় তার ক্লাসের শিক্ষকের কাছে, কিন্তু শিক্ষক বলে ওরা প্রভাবশালী পরিবার থেকে এসেছে, তার জন্য কিছুই করতে পারবে না। সেই মুহূর্তে ডং-উন বুঝে যায় এই পৃথিবীতে তার কেউ নেই। একদিন ডং-উন নিজের মাকে বলে, মা, আমি স্কুল ছাড়তে চাই। কিন্তু তার মা, যে কিনা সবসময় নেশায় ডুবে থাকে, সে তার মেয়েকে রক্ষা না করে বরং ওদের কাছ থেকে টাকা নেয় আর বলে, তুই চুপ থাক, ওরা ধনী ছেলে মেয়ে। তখন ডং-উন ভেঙে পড়ে, কিন্তু এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোড়া দাগে হাত বুলিয়ে বলে, আমি ফিরে আসব, একদিন তোমাদের প্রতিটা হাসির দাম আমি কাঁদিয়ে তুলব। সেই দিন থেকে তার জীবন পাল্টে যায়। সে স্কুল ছেড়ে যায়, কিন্তু তার মনের আগুন নিভে না। বছরের পর বছর কেটে যায়, ডং-উন বড় হয়, কিন্তু তার হৃদয়ের প্রতিটি দাগ তাকে মনে করে দেয় সে এখনো শেষ হয়নি। সে সিদ্ধান্ত নেয় একজন শিক্ষক হবে, কিন্তু তার লক্ষ্য ছাত্রদের পড়ানো নয়, বরং নিজের শত্রুদের সন্তানকে শিক্ষা দেওয়া। হঠাৎ একদিন সে জানতে পারে ইয়েনজিন, যে কিনা তাকে নির্যাতন করেছিল, এখন যে সমাজে এক সম্মানিত নারী, বিবাহিত, এবং সে এক মেয়ের মা। ডং-উন সেই মেয়ের স্কুলে শিক্ষক হিসেবে চাকরি নেয় এবং শুরু হয় আসল খেলা। ডং-উন খুবই ধীরে ধীরে সেই পরিবারে প্রবেশ করে, তার মেয়েকে আদর করে, কিন্তু ভেতরে ভেতরে পরিকল্পনা সাজায়। সে নিজের পুরনো শত্রুদের জীবনের প্রতিটি দুর্বলতা খুঁজে বের করতে থাকে। কে মাদক নেয়, কার বিয়েতে সমস্যা, কার স্বামী অবিশ্বাসী। ডং-উনের চোখে এখন একটাই লক্ষ্য, তাদের ধ্বংস করা, যেমনভাবে তারা আমার শৈশব ধ্বংস করেছিল। ডং-উন এখন একদম প্রস্তুত। সে একে একে নিজের পুরনো নির্যাতনকারীদের জীবনে ঝড় তোলে। ইয়েনজিনের অতীত অপরাধের ছবি সে গোপনে তুলে ধরে মিডিয়ার সামনে। সারার ড্রাগ আসক্তির প্রমাণ প্রকাশ করে, আর জাজুনের ব্যবসায়িক প্রতারণা ফাঁস করে দেয় সবার সামনে। তারা কেউই বুঝতে পারেনি এই সবের পেছনে রয়েছে সেই মেয়েটি, যাকে একসময় তারা খেলনা মনে করত। শেষ দৃশ্যে দেখা যায় ডং-উন তার পুরনো স্কুল ভবনের সামনে দাঁড়িয়ে আছে, বাতাসে চুল উঠছে, হাতে একটি চিঠি। সে ফিসফিস করে বলে, তোমরা আমার গ্লোরি কেড়ে নিয়েছিলে, এখন সময় এসেছে আমি আমার গ্লোরি ফেরত নেব। এখানে শেষ হয় দ্য গ্লোরি পার্ট 1, আর দর্শক বুঝে যায় আসল প্রতিশোধ এখনো শুরু হয়নি। সো বন্ধুরা, তাহলে এই ছিল দ্য গ্লোরি ড্রামার প্রথম 4 পর্বের মূল ব্যাখ্যা, যেখানে কিনা এক মেয়ে, যে কিনা একসময় সমাজের সবচেয়ে দুর্বল মানুষ ছিল, সে এখন নিজের বুদ্ধি আর সাহস দিয়ে অন্যায়কে জবাব দিচ্ছে। এই গল্প আমাদের শেখায় নীরবতা কখনো সমাধান নয়। অন্যায়ের প্রতিশোধ নাও হোক, দাঁড়াও সত্যের পাশে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানাও কোন চরিত্রটা তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো ড্রামা এক্সপ্লেন বাই আব্দুল্লাহ চ্যানেলটিকে। দেখা হবে দ্য গ্লোরি পার্ট 2 তে, যেখানে ডং-উন তার প্রতিশোধের আগুন জ্বালাবে। সো বাই বাই।